হিন্দু নির্যাতন এবং ইস্কনের যে প্রভু চিন্ময় প্রভু, সেই চিন্ময় প্রভুর গ্রেপ্তারের প্রতিবাদ কিন্তু গোটা দেশ জুড়ে কিন্তু সরব। আজকে রাজ্যের উদয়পুরেও কিন্তু সরব হয়েছেন সেখানকার সাধু সন্তরা। বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন ও চিন্ময় প্রভুকে অকারণে গ্রেপ্তার করা হয়েছে বলে কিন্তু উদয়পুরের সাধু সন্তরা দাবি করলেন। এরই প্রতিবাদে তারা আজকে বিক্ষোভ সমাবেশ করেছেন। এতে করে বাংলাদেশের এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন সেখানকার সনাতনী ধর্মের মানুষরা, এবং যারা আন্দোলনকারীরা রয়েছেন তারা কিন্তু অনেকেই এই বাংলাদেশে ইউনূস সরকারের সমালোচনা করেছেন, এবং তারা কিন্তু অবিলম্বে চিন্ময় প্রভুর যে মুক্তি, সেই মুক্তির দাবিতে কিন্তু তারা সরব হয়েছেন। কি বলেছেন সেখানকার আন্দোলনকারীরা, আসুন শুনে নি। লড়াই করতে হয় তাদের মধ্যে, এমন অবস্থা পরিস্থিতি হয়েছিল। তো এর জন্য দিনের পর দিন 4 মাস মাত্র সময় হয়েছে, তাদের কর্ম কুকীর্তি গুলো দেখে আমাদের ভারত সরকারও কিন্তু এক সময় আমরা যে আলোচনা করছি, এমন একটা খারাপ দিন আসতে যাচ্ছে বাংলাদেশের জন্য। তো এরকম ঘটনা যেগুলো আমাদের জন্য দুর্বিষহ, আমরা সহ্য করতে পারি না, আমরা বসে থাকতে পারি না, আমরা শুয়ে থাকতে পারি না। আমরা যারা সনাতন, আমরা যারা হিন্দু, আমাদের অনেক করণীয় আছে, আমাদেরকে জাগরিত হতে হবে। আমরা শুধু আমাদের ত্রিপুরাতে যদি সুরক্ষিত হই, আমাদের ভারতবর্ষ শুধুমাত্র যদি আমাদের ধর্ম সুরক্ষিত থাকে তাতে চলবে না। পুরো বিশ্বকে যেহেতু আমরা একটা পরিবার হিসেবে জানতে চাই, পুরো বিশ্বের ভেতরে আমাদের যে চিন্তা চেতনা, যে বিচার, এই বিচার ব্যবস্থাকেও আমাদের রক্ষা করতে হবে। তো এর জন্য শুধু ত্রিপুরায় নয়, সারা ভারতবর্ষের বাইরে যেখানে আছে, বাংলাদেশের যে ঘটনা হচ্ছে এগুলোর জন্য চারিদিক থেকে একটা বিক্ষোভ, চারিদিকে ক্ষোভ ছড়িয়ে যাচ্ছে। একেবারেই আপনারা শুনলেন যে বাংলাদেশকে কিন্তু কড়া হুঁশিয়ারি দিলেন আন্দোলনকারীরা, এবং চিন্ময় প্রভুকে অবিলম্বে মুক্তি দিতে হবে, এমনটাই কিন্তু উঠে এসেছে আজকের বিক্ষোভ সমাবেশ থেকে। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসছি আমরা অন্য কোনো খবরে। সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়।